চরকি আসলে আমাদের বাংলাদেশের মধ্যে অনেক বড় একটা প্ল্যাটফর্ম এবং চরকির কন্টেন্টগুলো খুবই সুন্দর। এর আগের প্রজেক্টগুলো দেখেছি সবারই। সো সেখান থেকে আমার সাথে প্রথম কাজ চরকি। আমি তো খুব এক্সাইটেড। আই হোপ যে অন্য প্রজেক্টের মতো আমাদের প্রজেক্টও অনেক সুন্দর হবে এবং মানুষ পছন্দ করবে। অনেকেই হয়তো বলে যে এত লম্বা গ্যাপ কেন হয়েছে। এটা কারণ একটাই ছিল যে আমার কাছে যে প্রজেক্টগুলো এসছে ওইটার গল্প মানে আমার কাছে ঠিকঠাক মনে হয়নি অথবা আমার ভালো লাগেনি এবং অনেক সময় এমন হয়েছে যে গল্প হয়তো ভালো বাট যে ডিরেকশন দিবে অথবা আদার্স যে প্ল্যানিংটা হয়তো আমার মন মতো না, তো এই কারণে করা হয়নি। কিন্তু চরকির যেই কাজী আসাদ ভাই যে গল্পটা নিয়ে এসেছিলো ওইটার গল্পটা আমার মানে প্রথমত পছন্দ হয়েছে এবং আমি ওনার একটা কাজও দেখেছি ওটা চরকিতেই। সো এই কাজটাও আমার ভালো লেগেছিলো। তো পরে আমি বললাম ওকে ফাইন। আর যেহেতু আমার চরকির সাথে কোনো কাজ করা হয়নি, সো আমিও চেয়েছিলাম যে সেই প্ল্যাটফর্মের জন্য কাজ করি এবং সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে ঠিকঠাক। সো এই প্রজেক্ট মানে শুরু করছি। এইটা একটু থ্রিলার টাইপের ফার্স্টে মনে হবে, বাট মানে খুব সুন্দর একটা কনসেপ্ট আছে এই গল্পে। মেয়েটার জার্নির মধ্যে দিয়েই আসলে জিনিসটা রিভিল হয়। আর বেশি কিছু বলবো না, থাক। আমরা তো কিছু ছবি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি আপনার অন্য কাজের ব্যাপারে, তো সেইটা নিয়ে আসলে কোনো কিছু বলা যাবে কিনা, কোনো হিন্টস দেয়া যাবে কিনা? ওইটা আসলে আমি চাই আমার টিম থেকেই বলুক। আমি তো আর একবারে কিছু বলতে পারি না, বাট ডেফিনেটলি অফিসিয়াল নিউজ তো আসবে, তখন আপনারা জানতে পারবেন। হ্যাঁ, আমার 2026-এ আরও কিছু প্রজেক্ট নিয়ে কথা হয়ে আছে এবং প্রত্যেকটা প্রজেক্টই আমার গল্প অনেক পছন্দ হয়েছে। আই হোপ যে আমি খুব শীঘ্রই আপনাদেরকে জানাতে পারবো। ওগুলোর কাজ আমার নেক্সট ইয়ারে শুরু হবে।